আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর যে লাস্ট ভিডিওতে যেখানে আমি ছেড়েছিলাম সেখানেই আমি স্টার্ট করতেছি। তো লাস্ট ভিডিওটা বড় হয়ে গেছে, এর জন্য আমাকে ভিডিওটা ক্লোজ করে দিতে হয়েছে। তো আবার আমি ওখান থেকে স্টার্ট করতেছি। তো এখন যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে এখানে যে এখানে আমরা সিঁড়িটাকে আর একটু ভালো মতো করবো। তো আমাদের এখানে স্টারটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি আবার বলে দিচ্ছি, হাইটটা হবে 15 ফিট 9 ইঞ্চি, আর হচ্ছে এই সাইডটা হবে ওয়েটটা হবে আপনার 8 ফিট। ওকে, হাইট হবে 15 ফিট 9 ইঞ্চি অ্যান্ড ওয়েট হবে 8 ফিট। ওকে, দেন আমরা এখানে কি করব, এখানে হচ্ছে একটা সিঁড়ি হচ্ছে উপর দিকে যাবে, নিচ থেকে উপর দিকে যাবে, দেন একটা গ্যাপ, দেন এইখান থেকে হবে। তো এই 3 ফিট 9 ইঞ্চিটা যেটা আমরা সাধারণত দেই সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। মানে সিঁড়িতে যেখান যেখান থেকে আমরা শুরু করি, লাইক আমি একটা বাসার মধ্যে এন্টার করলাম, করার পরে এখানে হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ির হচ্ছে নিচ তলাটা এইটা হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি হয়, আর হচ্ছে উপরের যে স্পেসটা সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি হয়। ওকে, এই জন্য আমরা নিচে দিলাম 3 ফিট 9 ইঞ্চি, দেন উপরে দিয়েছি 4 ফিট 6 ইঞ্চি, আর এখানে যে সিঁড়ির যে উচ্চতাগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স্যাক্টলি বেসটা। ওকে, এটা রিয়ালিটিতে কিরকম হবে সেটা যখন আমরা এটা সেকশন করব তখন বুঝতে পারা যাবে। ওকে, অথবা রিয়েল লাইফে যে কোনো একটা সিঁড়ি দেখলেই হয়ে যায়। তো এটা আমি ধীরে ধীরে পরবর্তীতে যখন বিস্তারিত আলোচনা করবো তখন বসে যাবে। তো এখন আমরা কি করব, অফসেট দিয়ে এখানে আমরা অন ইন্টার দেবো। তো 1 ইঞ্চি করে আমি সাইডে একটা টানবো, আবার বাম সাইডে আরেকটা টানবো। Then এখান থেকেও এপারে একটা নেব, এখান থেকেও এখানে একটা নিব। তো এখানে আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়তি নিলাম, দেন কমান্ডটাকে ক্লোজ করে দেবো। দেন মাঝখানে যে আমরা মিডল যে পয়েন্ট থেকে টানছিলাম সেটাকে ক্লোজ ডিলিট করে দেবো। সেটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। দেন এখানে আমরা এক্সট্রুড কমান্ড ইউজ করব, এক্সটেন্ড কমান্ড ইউজ করব। তো এক্সটেন্ড কমান্ডের জন্য ইএক্স ইন্টার দিতে হবে। ওকে, ইএক্স ইন্টার দিয়ে আরেকবার ইন্টার দিতে হবে, ইএক্স ডাবল ইন্টার। আবার বলতেছি, ইএক্স দিয়ে ডাবল ইন্টার দিতে হবে। ডাবল ইন্টার দিলে এরকম আপনার দেখবেন যে লাইনটি এক্সটেন্ড হচ্ছে। তো এখানে আমি প্রথমে এই লাইনটাতে ক্লিক করব, দেন হচ্ছে এইখানে ক্লিক করব। তাহলে এইটার সাথে আমাদের যে উপরে 1 ইঞ্চিটা নিয়েছিলাম সেটা দেখেন যে জয়েন হয়ে গেছে। তো এখানে আবার যদি আমি দেখি, তাহলে এই সাইডে যদি নিয়ে আসি, তো এখানে এই সাইডে আমাদের লাইনটা আসতেছে, আমি ক্লিক করতেছি না, আমাদেরকে দেখাচ্ছে কোন দিকে যাচ্ছে লাইনটা। আর ক্লিক করলে সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আবার এই পাশে নিচে আসবো, এসে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের জয়েন্ট হয়ে গেল। দেন আমি ইএসসি প্রেস করে এটাকে ক্লোজ করে দেব। দেন আমাদের আমাদের কি করা দরকার, এখন এই লাইনটাকে সাইড থেকে কেটে ফেলবো, কারণ আমাদের শুধু এতটুকু প্রয়োজন। তো আমি এখানে টিআর দিয়ে ডাবল এন্টার দেব, টিআরতে ট্রিম। তো ট্রিম কমান্ডের কাজটা হচ্ছে কেটে দেওয়া। ঠিক আছে, তো আমি এটাকে কেটে দিলাম। দেন আমি এটাকে এখান থেকে শুরু করে, তো এখানে হচ্ছে চেক করে আমি এগুলাকে কেটে দিব। অথবা যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমি যদি নিচের দিকে টান দিই, মাউসটাকে সোজা করে যতদূর আমি নিয়ে যাবো, লাইনটা যে দিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে আমার ট্রিম হয়ে যাবে। দেন এইটাকে লাইনটাকে নিয়ে যেতে হবে, দেখো বাঁকা হলে কিন্তু ওগুলোও কাটা যাবে। তো বাঁকা করা যাবে না, একদম সোজা করে নিচে নিয়ে এসে মাউসটা আমি ক্লিক করে দিব, দেন হচ্ছে ট্রিম হয়ে যাবে। ওকে, এখন সিঁড়িটা একটু দেখতে ভালো লাগতেছে, এই জন্য আর কি এটা করা। তো সিঁড়ি সিঁড়ির প্রায় আমাদের কাজ শেষ। সেটা হচ্ছে একটি সিঁড়ি। তো সিঁড়িতে আমরা আরেকটা যেটা কাজটা করি, অনেক সময় হচ্ছে এই লাইনগুলো আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে অনেক সময় করা হয় কি, যে লাইনের থিকনেসটা আছে সেটাকে বাড়ায় দেওয়া হয়। তো আমরা কিন্তু থিকনেসটা বাড়ায় দিয়েছি অলরেডি, দেখেন অলরেডি আমি এটা 30 করছি, 40 করছি, কিন্তু কোনো কিছু শো করতেছে না, তাই তো। তো কোনো কিছু শো না করার কারণে আমাকে কি করতে হবে, লাইন ওয়েট, লাইন ওয়েট এটা কমান্ডটা টাইপ করতে হবে। তো এখানে লাইন ওয়েট লিখে দেবেন, দেওয়ার পরে দেখবেন যে চলে আসছে। লাইন ওয়েট লিখে দেওয়ার পর এখানে ইন্টার করবেন, করার পরে এখানে ডিসপ্লে লাইন ওয়েটটা অ্যাক্টিভ করে দিয়ে ওকে করবেন। তাহলে দেখেন আমাদের এখানে থিকনেসটা দেখাচ্ছে, এটা ওভার হয়ে গেছে। তো আমি এটাকে কমাই অ্যাভারেজ টু 30 করে দেবো। দেন এগুলাকেও সিলেক্ট করে এটাকে আমি 30 করে দেবো।
তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটা তৈরি হয়ে গেল। তো এখানে আমরা কয়েকটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ট্রিম কমান্ড, দেন হচ্ছে এক্সটেন্ড কমান্ড, দেন হচ্ছে এখানে অফসেট কমান্ডের ব্যবহার, আরেক আর কি শিখলাম, দেন হচ্ছে এখানে লাইন ওয়েটটাও জানা হয়ে গেল। তো এখানে হচ্ছে মেন যে জিনিসগুলো জানা হলো, এখানে হচ্ছে অফসেট, দেন হচ্ছে আবার বলতেছি আমি যে যে জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল, অফসেট কমান্ডের ব্যবহার, লাইন ওয়েটের ব্যবহার, দেন হচ্ছে লেয়ারের থিকনেস চেঞ্জের ব্যবহার, দেন তারপর আর কি কি ব্যবহার করলাম, যাই হোক এভারেজ সবগুলো অনেকগুলো কমেন্টের কাজে ব্যবহার আমি এখানে জানা হয়ে গেল। তো এই পেজটাকে আমি সেভ করে নিব, কন্ট্রোল এস প্রেস করে আমি এটাকে যে কোনো একটা জায়গায় সেভ করে নেব আমার পিসি। তো এর জন্য আমি আমার ডেস্কটপ থেকে এক্সট্রাতে আমি এটাকে নিয়ে নিলাম, যাই হোক আমি ওয়ার্কে নিয়ে যাবো, দেন অটো ক্যাডে নিয়ে গেলাম, দেন ক্যাড ওয়ার্ক, দেন আমি এখানে একটু বাইরে রেখে দেই, দেন আমি ওয়াইটি ওয়ার্ক দিয়ে সেভ করে দিলাম। ওকে, তো এটা আমার এখন সেভ হয়ে গেছে, ফাইলটা আমার সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।